প্রিয় বন্ধুরা, আমি রিগান ইস্কান্দার। শুরু হচ্ছে পোয়েম অ্যান্ড পলিটিক্স। ক্যান্টনমেন্ট এখন রাজনীতির কি কেন্দ্রবিন্দু হয়ে গেল? এরকম একটা চিন্তা, এরকম একটা ভাবনা মানুষের ভিতরে কাজ করছে। হাসনাত আবদুল্লাহর পোস্টকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে গেছেন এবং ডেকে নিয়ে সেই মিটিং এর বিষয়বস্তু ছিল আওয়ামী লীগকে রিফাইন করে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ। এই ঘটনার পরে ক্যান্টনমেন্টের সেনা দপ্তর একটু নড়ে চড়ে বসে এবং তারা বিবৃতি দিয়ে নেত্র নিউজকে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহর এ ধরনের বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক। এখন ক্যান্টনমেন্টের সাথে এনসিপি কোনোভাবেই চাবে না যে একটা দ্বন্দ্বের অবতারণা হোক। ঠিক এই জন্যই এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম একটু কৌশল অবলম্বন করে বলেছেন যে সেনাপ্রধান তাদেরকে ডাকি নাই, তারা নিজেদের আগ্রহেই মিটিংটা হয়েছে। কিন্তু এ কথা শুনে আরেক সংগঠক হান্নান বলেছেন যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর মধ্যে কেউ একজন মিথ্যা বলছেন। কিন্তু কার আগ্রহে মিটিংটা হয়েছে, সেনাপ্রধান ডেকেছেন নাকি ছাত্রদের আগ্রহ হয়েছে, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ দুইজনাই একই কথা বলেছেন যে সেনাপ্রধান তাদের জানিয়েছেন আওয়ামী লীগকে রিফাইন করে নির্বাচনের সুযোগ দিতে হবে। এ কথাই কোনো দ্বিমত নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে সেনাপ্রধান কি রাজনৈতিক ম্যাপ এঁকে দেওয়ার কোনো ক্ষমতা রাখেন? তিনি কি এই কাজটি বাংলাদেশের রাজনীতির জন্য সুখকর হবে তার এই কাজটি? এবং রাজনীতিতে সেনা হস্তক্ষেপ আমরা বিশ্লেষকরা মনে করি যে এটা একটা অশুভ লক্ষণ। তাই আমরা বলবো যে সেনাপ্রধান তাদের রাজনীতি ক্যান্টনমেন্টে থাকুক এবং রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। রাজনীতির গতিতে চলুক। সেনাপ্রধানের কথা যদি সত্যি হয়, আমরা এই কথা মেনে নিলাম যে সেনাপ্রধানের কথা সত্য, হাসনাত আবদুল্লাহর কথা বক্তব্য হাস্যকর এবং অপরিপক্ক। তাহলে কথা হচ্ছে যে একজন সেনাপ্রধান হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসদের সাথে কথায় তারা আবদার করলো যে মিটিং এ বসবো, আর মিটিং এ বসে গেলেন। এই ক্ষমতার উৎসটা কোথায়? আর এই জন্যই কি হাসনাত আবদুল্লাহ কি এই সব ক্ষমতা অর্জন করেই কি হাসনাত আবদুল্লাহ বিভিন্ন কাজকর্মে অপরিপক্ক এবং হাস্যকরতার প্রকাশ পাওয়া যাচ্ছে, যেটাকে এই সময়কার মানুষ হাসনাত আবদুল্লাহকে বলছেন কথায় কথায় তিনি মবের সৃষ্টি করছেন এবং তার নামই দেওয়া হয়েছে মবের বাচ্চা। যাই হোক, রাজনীতির গতিতে এগোক এবং সেনা হস্তক্ষেপ থেকে আমাদের বাংলার ভূমি মুক্ত থাকুক, রাজনীতি নির্ধারণ করুক আগামীর ভবিষ্যৎ। এই বলে শেষ করব। সাথে থাকুন, পোয়েম অ্যান্ড পলিটিক্সের সাথেই থাকুন।